নায়ক আর নায়িকা নায়ক আর নায়িকা দুইজনে যাচ্ছে। হাসান বিয়ে করছে, তো এটা কি ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম ভালো কি? আছি। আমার নাম আর্নিয়া। আর্নিয়া নাকি? আমি আছি, থাকবো। ভাই আসলে ওয়াদা দেওয়ার পর ওয়াদা দুইজনের মধ্যে মনের মধ্যে যে একজনের মনের মধ্যে কুটিলতা থাকে, মুনাফিকি থাকে, ওয়াদা থাকে না ভাই। তার ওয়াইফও উনি ডিভোর্সি সংসার, প্রথম সংসার করার অনেক চেষ্টা করেছে। এদিকে আলম ভাইয়েরও অনেক ব্যাপার স্যাপার আছে, মুক্তা, শর্মিলা, কারোর কাছে কিন্তু তিনি ফেরত গেলেন না। শর্মিলার কাছেও তিনি ফেরত গেলেন না, তিনি বিয়ে করলেন। একটা বউ আসার পরে আমি জানি যেটুকু কোনো হাদিসে আছে, যে ছেলে নেশা করতো, যে ছেলে বেকার, তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এখন উনি আমাকে বিয়ে করছে, এতে ওনার যদি ভালো কিছু হয়, আর একটা বিয়ে করার পর যদি আরো বেশি ভালো কিছু হয়, তাহলে বিয়ে করুক, সমস্যা নাই। সবকিছু মিলিয়ে সর্বশেষ আরেকটা বিয়ে করলেও মেনে নিবে। হ্যাঁ হ্যাঁ লিবে মানে লিবে কিসের জন্য লিবেলা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, অবশেষে আলম হাসান তার নতুন বউকে ক্যামেরার সামনে আনলো। তো আপনারা জানলে অবাক হবেন যে সে কাকে বিয়ে করেছে। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি যে আলম হাসান আবার নতুন করে বিয়ে করেছে, কিন্তু তিনি তার বউকে ক্যামেরার সামনে আনছিলেন না। এখন হঠাৎ করে তার নতুন শোরুম উদ্বোধনে তার নতুন বউকে হাজির করলেন তিনি। তো তার নতুন বউ ক্যামেরার সামনে এসেই কি বললেন, আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো চলুন শুরুতেই আমরা এই বিষয়ে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপরে আপনাদের মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। সে হচ্ছে আপনাদের ভাবি। আমি গত এক সপ্তাহ একটানা ঢাকাতে ছিলাম। ও এক সপ্তাহ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ওর ব্যাগটা আমার কাছে ছিল, কিন্তু আমাকে এত সাপোর্ট করবে এটা আমি ভাবি নাই। সারাটা দিন এমনও দিন গেছে, এই ভাত কি জিনিস বলতে পারবো না, অনেক কষ্ট করছে। আপনার এই কি বলে, কালকে মানে যে রাত যে গেল, বৃহস্পতিবার রাত, এই রাতের বৃহস্পতিবার না শুক্রবার রাত গেল, ও আজকে রাতের 5টা পর্যন্ত আমার সাথে এই দোকানেই কাজ করছে ডেকোরেশনের। মিহালও ছিল, মিহালও কষ্ট করছে, আরেকজন ছিল। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওর। ও যদি এই পরিশ্রম না করতো, আমি এত দ্রুত মানে এগুলা গুছাইতে পারতাম না। প্রায় 29 ঢুপের মতো মাল আর কি, সব কিছুই ও নিজে করছে একা। এমনকি ক্লান্ত হয়ে শেষ মুহূর্তে ওইখানে গ্লাসে হেলান দিয়ে বসে পড়ছিল। এই জন্য উনি হচ্ছে আপনাদের ভাবি। ওনার নাম হচ্ছে আর্নিয়া। ওর নামটা মুখস্থ করতে আমার অনেকদিন সময় লেগে গেছে গা। আমার মা কিন্তু ওর নাম ধরে ডাকতে পারে না। আমার হ্যাঁ, না না, আমাদের কোনো প্রেম কিংবা রিলেশন ছিল না। ওর সাথে বিয়েটা যেটা হয়েছে, ওরে জিজ্ঞেস করেন তো আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথম দিন ওর ডিটেলস শেয়ার করছে, সব খোঁজ খবর নিছি। সেকেন্ড দিনেই ওর আর আমার বিয়ে হয়েছে। এটা আমি আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জানিয়া মানে সবার খোঁজ খবর নেওয়ার পরে তারপরে বিয়েটা হয়েছে। আচ্ছা, তো ভাবি, এই যে আলম ভাইকে কি প্রথম থেকে পছন্দ হয়ে গেছিল আপনার, নাকি আগে থেকে পছন্দ করতেন? আমি আগে ওনাকে চিনতাম না। চিন্তা না, তবে আপনাদের বিয়েটা হলো একটু যদি বলতেন। আমাদের বিয়েটা ফ্যামিলিগত ভাবে হয়েছে। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে, দেখার পর মনে করেন একটু কথাবার্তা হয়েছে। আমি আমার বিষয়ে জানাইছি। মাঝে কি এখনো ভালোবাসা তৈরি হয়নি? উনি কেন থাকেন? খুব সেনসিটিভ প্রশ্ন করছেন ভাই, এটার উত্তর এখন এভাবে। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয়ে যায় ভাই, এটা আল্লাহ তৈরি করে দেয়। কারণ আমরা যখন দাম্পত্য জীবনে যাই, আমার আঙ্কেল যে বিয়ে করছে উনি ওনার সহধর্মিনীকে আগে চিনতো না। বিয়ের পর স্ত্রীর প্রতি যে ভালোবাসা আসে, আমার মনে হয় মানুষের জীবনে অসংখ্য, যতই গার্লফ্রেন্ড আসুক, বন্ধু বান্ধবী আসুক, বউয়ের মতো ভালোবাসা কারো প্রতি আসে না। এটা হয়ে যায় আল্লাহর তরফ থেকে। কিন্তু ভাবি বলছিল একটা প্রশ্ন যে আমি আলম হাসানকে চিনতাম না, আসলে এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ, বাংলাদেশে আলম হাসানকে চিনে না এমন কোনো মানুষ আছে? আমি এত অনলাইনে ঘাটাঘাটি করি না, আমি টিকটকও চালাইতাম না, এখনো চালাই না, আগে চালাইতাম না। আমার নিজস্ব কোনো ফোনও ছিল না, এখনো কোনো ফোন নাই। আপনাদের পরিচয়টা কি? সামনে চালাবে বলতে এটার উত্তর দিচ্ছি আমি। ওরে আমি আমার 3টা ফোন দিয়ে দিছি, মানে বিশ্বাস করে দিছি। 3টা ফোনই ওরে দিয়ে রাখছি, কিন্তু ও
ও ফোন যে ওইরকম ভাবে চালায় ওইরকম চালায় না, শুধু ফোনটা নিয়ে মন চাইলে কার্টুন দেখে, আর আমার যদি একটু লেট হয় বাসায় ফিরতে হয়তো তখন ফোন দেয়, ফোন ইউজ করে না। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, পরিচয় হয়েছে, পরিচয়ের বিষয়টা হচ্ছে প্রথম দিন যখন ওর সাথে আমার পরিচয় হয়, আসলে লুকানোর কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি, ও চরমভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানেন। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনে যে কোনো কারণেই হোক, আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নেই নাই। ওই যে ওনার সাথেও শেয়ার করছি, ওনারও বলছিলাম আমি ছোটবেলা থেকে ওনার সাথে আমি সব কিছু শেয়ার করি। যাই হোক, আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে, উনি না থাকলে আমি সত্যি কথা উনি একটা আমার কাজের সাক্ষী। এই উনি আমার কিছু, যখন আমার আজকে থেকে হয়তো 6-7 মাস আগে কোনো ছেলে মানুষ মনে হয় তার কান্না করে না, তাই না? আমি ওইরকম করে কান্না করছিলাম। আর আমার ওই অপোজিট পাশে যিনি আছেন, ওই ব্যক্তিটা যদি আমার সাথে না থাকতো, আমাকে উনি 3 মাস সময় না দিত, 3 মাস আগে আমার আশেপাশে যে লোক ছিল, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওনারা অনেকে বলছে আমি পাগল হয়ে যাও, ওই লোকটার জন্যই আমি বাইসে আছি। উনি সবজি ক্ষেত করতো, আমার মনে হয় গরুর পিছনে যেরকম লেজ থাকে, উনার পিছনে আমি ওইভাবে লেগে থাকতাম। রাত 2টা-3টা পর্যন্ত বেচারাটা কাজ করতো। কত কান্না করছি উনার পাশে বসে থেকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর ক্রেডিটটা হচ্ছে ওনার, আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো। মানে আলম ভাই, তুমি ভাই এমন একটা জিনিস যে দেখো, তোমার বিয়ের নিউজ আমি করতেছি, তোমার বিয়ের নিউজ, তোমার ওয়াইফের নিউজ আমি করতেছি, মানে এর আগেও করছি। দর্শক শ্রোতা, অবশেষে আমাদের আলম হাসান ভাই বিয়ে করেছেন এবং তার ওয়াইফের ছবি পাশে দেখতে পাচ্ছেন। আলম ভাই আমার পরিচিত, দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে, কুশলাদি হয় আর কি। তো তাকে শুভকামনা জানানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পাবলিক অনেক দুষ্ট, অনেক পাবলিকই আমাকে বলেছে এর আগের বিভিন্ন ভিডিওতে যে ভাই এতদিন আপনারাই তো আলম হাসান মনে করেছি, চেহারায় নাকি অনেক মিল পায়। এই কথা যদি আমার ফ্যামিলির মানুষজন জানে, আমার এলাকার মানুষজন যদি বিশ্বাস করতো, তাহলে তো আমার এলাকায় যাওয়া মুশকিল হয়ে যেত ভাই। তো আলম ভাই একটা সঠিক টাইমে তার যে সর্বশেষ স্ত্রীকে নিয়ে সামনে এসেছেন, এটা খুব ভালো বিষয় যে আলম ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এখন বর্তমানে ভাই ধ্বংসের পথে। এখন বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে মানুষের ভাবতে হয় যে আসলে এখানে আমরা থাকবো কিনা, সবাই এক ধরনের ব্যবসায় ঝুঁকতেছে। আলম ভাইও একটা দেখলাম যে দোকান নিয়েছে এবং সেইখানে দোকান সাজাচ্ছে। এতদিন যাবত হয়তো দোকানের উদ্বোধন হলো কিনা জানি না, আমি আজকে মনে হয় দোকানের উদ্বোধনও হইতে পারে। তো সেইখানে তার ওয়াইফ আসছে এবং বলল যে তার ওয়াইফও উনি ডিভোর্সি, প্রথম সংসার করার অনেক চেষ্টা করেছে। এদিকে আলম ভাইয়েরও অনেক ব্যাপার স্যাপার আছে, মুক্তা, শর্মিলা, কারোর কাছে কিন্তু তিনি ফেরত গেলেন না, শর্মিলার কাছেও তিনি ফেরত গেলেন না, তিনি বিয়ে করলেন। এবং তার ফার্স্ট ওয়াইফের কথাও আছে যে বিডিআরের ওই ব্যাপার স্যাপার আছে এবং মাঝে অনেকগুলো একটা ঝামেলা হয়েছে। তো ভাই মোট কথা, সংসার করেন, এই দোয়া করার জন্য আবারও বলছি যে ভিডিও বানাচ্ছিলাম যে পাবলিক অনেকে আপনার জীবনের সম্পর্কে জানতে আগ্রহী এবং আপনার এলাকায় আসলে এলাকার মানুষগুলো হয়তোবা অনেক ভাগ্যবান না, অনেক বিয়ের দাওয়াত খায়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আলম ভাইয়ের নতুন সংসার খুব ভালোভাবে হোক, শুভকামনা জানাইলাম আলম ভাই। তবে এইবার একটু আড়ালে রাখেন, ক্যামেরায় আনার দরকার নাই। তার আপনার ওয়াইফও বলতেছে আর এখন ক্যামেরায় এসে লাভও নাই, দোকানে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকেন। যতই মিডিয়াতে আনবেন তত গ্যাঞ্জাম, নিজের পারিবারিক বিষয়গুলা নিজে একটু ভিতরে রাখেন। জনগণকে জানালেই জনগণ জানবে, আর বেশি জানালেই আপনার এলাকায় থাকা দেখা গেল একসময় মুশকিল হয়ে যাবে। কারণ আপনার চরিত্রে যেমন দাগ পড়েছে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায়, চাই যে এই মেয়েটাকে অনেকটা ভালোবেসে সংসার করে আপনি দেখিয়ে দেন যে না এটাই লাস্ট। যদিও বা ভাবি আমাদের বলছে যে বিয়ে যেহেতু করেছি সংসার করব, এটাই লাস্ট, সেটাই আমরা আসলে দেখতে চাই। শুভকামনা থাকলো। আলম হাসান বিয়ে করছে, তো এটা কি ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপনার নাম ভালো কি? আছি। আমার নাম আরনিয়া। আরনিয়া নাকি? একটু বলতেন যে কিভাবে ওনার সাথে পরিচয়, কিভাবে সম্পর্ক, কিভাবে বিয়ে? এটা তো বলছি আমি বলবো না, হ্যাঁ, এখন তো বলবো না এটা। বলবেন না এটা? না, না। আচ্ছা, ভাবি বলুক, আপনার বলতে হইব না। দেখেন বলেন। একটু বলেন। উনি তো না বলছে। উনি যেটা বলে এটাই আপনি করবেন নাকি? মানে বিয়ের কথাটা হাইট রাখবেন, কিভাবে রিলেশন হয়েছে এটাও বলবেন না? আমাদের কোনো রিলেশন নাই, হ্যাঁ? কোনো রিলেশন ছিল না, বিয়ের পরে আমাদের রিলেশন হয়েছে। আচ্ছা, রিলেশন ছাড়া হুটহাট করে বিয়ে করেন, তারপর যখন সম্পর্কটা বিচ্ছিন্ন বলেন যে ওকে আমি চিনতাম না, জানতাম না ওর ব্যাকগ্রাউন্ড, তো এরকম যদি আবার হয়? না না, ওর ডিটেলস ওই আমি ওর সাথে পরিচয় যখন হইলো, হ্যাঁ। আমি তো পরিচয় হওয়ার পর ধরেন ওর যে বিষয় সম্পর্কে সবকিছু যাচাই করছি, যাচাই করার পরেও বিয়ে করছি। এখন ওর মিথ্যে বলার মতো যদি কিছু থাকতো, মানে ওর কোনো প্রবলেম সমস্যা ব্যক্তিগত পারিবারিক, এতদিনে ওর ফ্যামিলির থেকেই হোক আর আশেপাশের লোকজন হোক আমাকে জানিয়ে দিত। আচ্ছা আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়া কোন উপজেলা? বলো। দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা। আচ্ছা, এই যে আলম হাসানের একটা সন্তান আছে, এরপরে ওনার অতীত অনেকেই বলে খারাপ, তো এগুলি সবকিছু জানে শুনে বিয়ে করছেন তো? যেটুকু জানি, আর এর বাইরে কি জানি না এটা আমার দেখার বিষয় নাই। ওনার আমার আগে যদি আরো 10টা বউ থাকে, হ্যাঁ। আরো 100 বউ থাকুক, সমস্যা নাই। সমস্যা না। আবার আপনারা থাকাকালীন যদি আরো বিয়ে করে, এই যে একটু আগে দেখলাম করবে দুই না। বোন নিয়ে ঘুরতেছে, তা বাইরেও তো টাকা পয়সা আছে, করতে পারে। করবে না, করবে না, করবে না? শিওর? শিওর। আচ্ছা, তো দর্শক আপনারা জানেন যে এই যে আপনার কি কোনো মানে আগে বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ হইছে। আপনার আগে বিয়ে হয়েছে, জি। তো আপনার এই কাহিনীটা একটু বলবেন, কি জন্য আপনার সাথে এমন হয়েছে? ওনার সাথে তো আমরা অনেক শুনছি না, মিডিয়াম। ও আসলে আপনি যেটা বলতেছেন পার্সোনাল বিষয়, ও এগুলা শেয়ার করবে না। আর ফার্স্ট হচ্ছে ও এটা বলতে গেলে ওর অতীতকে কাউকে কষ্ট দিতে হবে কিংবা কাউকে ছোট করতে হবে। আমি চাই না যে আমার সাথে থাকা ব্যক্তি কখনো কাউকে ছোট করে কথা বলুক, কার খারাপ দিক তুলে ধরুক কারো। আমি চাই যে সম্মান করুক সবাইকে, সবাই ভালো কিছু করুক, ও দোয়া করুক মন থেকে, আমিও করি আপনিও করেন। আর যে প্রশ্নটা করছেন অতীতের বিষয়, এই বিষয়ে আসলে এইটুকুই বলবো, ও চরমভাবে আমার মতো ঠকে যাওয়া একজন মানুষ। আমি চাচ্ছি ওকে এখান থেকে সর্বোচ্চভাবে ভালো রেখে, যেন ও যে সুখটা জীবনে কোনোদিন পায় নাই, কষ্ট করছে, এইরকম কষ্টের সম্মুখীন যেন ওর আর কখনো না হতে হয়, এটাই। তো আপনারাও অতীত মানে অতীতের কাহিনীটা বলতে চাচ্ছেন না নাকি? আপনার ছেলে মেয়ে আছে আগের সংসারে? না না না। হ্যাঁ, 10টা আছে, আর কিছু বলবে না। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। একটা বউ আসার পরে আমি জানি যেটুকু ওনার হাদিসে আছে, যে ছেলে নেশা করতো, যে ছেলে বেকার, তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এখন উনি আমাকে বিয়ে করছে, এতে ওনার যদি ভালো কিছু হয়, আর একটা বিয়ে করার পর যদি আরো বেশি ভালো কিছু হয়, তাহলে বিয়ে করুক, সমস্যা নাই। সবকিছু মিলিয়ে সর্বশেষ আরেকটা বিয়ে করলেও মেনে নিবে। হ্যাঁ হ্যাঁ, লিবে লিবে মানে লিবে কিসের জন্য লিবেলা লিবালয় কিসের জন্য? তোমার যে এরকম বিয়া করা, ও সরি কি জানি, হ্যাঁ কইতাছে, হ্যাঁ বউ যে কইতাছে হ্যাঁ যদি বিয়া করে তাইলে মাইনা লইব, আবার হ্যাঁ ও কইতাছে ও মা আমি আরো বিয়া করলে মানি লইব। এটারে বিয়া কয় না, এটারে তো এটারে হাঙ্গার উপর সাঙ্গা কয়। তোমার যে বিয়া রাশি আছে, তুমি যে না হাঙ্গার উপর সাঙ্গা করো, এটা তো যাই নাই পরে বেড়িটা তোমার জীবনে আইয়ে, বুঝো নাই? তো কিসের জন্য মানি লিবা লয়? লিবেক লিবেক লিবেক, তুমি সমস্যা নাই তোমার। তো ওই যা কি জানি কয়, মেয়াদ শেষ হয়ে যাবো সেইসব প্রোডাক্ট তুমি ঘরের ভিতরে আনো হয় না। মেয়াদ শেষ হয়ে যাইতে 2-3 মাস বাইতে হেন না ঘরের ভিতরে আনো, এলাকা বেশি দিন রাখতারো না, বুঝছো? আর তোমার হাঙ্গার উপর সাঙ্গার রাশি আছে, এটা পাবলিকও জানে, আর তোমার ঘরও যে না আহে হেন অবালা করে জানে, তো মানতো না কি লাগিয়া? কত বড় নির্লজ্জ বেহায় বেসরম অহন কয়। আবার কি জিনিস দেখো, এখন যেটা বিয়া করে আনছে এটার বয়স বলে হবে 19 বছর। অঙ্গার বউ এটা বলে 19 বছর। যে জুনা জুনা দেখতে দেখা যায়, জুনা জুনা কথা কইলে একদম জুনা জুনা জুইরা জুইরা পড়ে, এটা বলে কেমন 19 বছর? এই বেটির বলে আগে বিয়া হইছে, আর চেহারার মধ্যে একটা ডাইনি ডাইনি ভাব আছে এখনকার। এটা 5 নাম্বার, এটার বয়স বলে মাত্র 19 বছর। কেমনে সম্ভব ভাই? মানে এতে কি বয়স এটা কইয়া যে আমার বয়স মাত্র 19 বছর, আমার আগে আরেকটা বিয়ে হয়েছে, আমি টিপুসি। তো তুমি টিপুসি এটা কইয়া কি বুঝাইতে চাইতেছো যে তুমি অনেক সুড়ু নাবালক? হ্যাঁ, আচ্ছা, কথা হইলো কি, পরের বিয়া আবার কয় মাস পরে আমরা দেখাম।
এ আলইমা নিমাইগা হাঙ্গাইলার গরার হাঙ্গাইলা করছস ভালা কথা তুই কি ফলায় রাখতারস না রে এই ফলায় তুই রাখতারস না যতবার বিয়া করস ততবারই তোর লাগে এটা শেষ বিয়া হয় হ্যাঁ যতবার বিয়া করে ততবারই ক্যামেরার সামনে একটা ডায়লগ দেয় এটাই শেষ বিয়া আমি আর করতাম না এটা আমার মুলা পাইনা জোর কইরা মুর কইরা বিয়া করাই দিছে আর জীবনে বিয়া করতাম না আবার এটা বিয়া মাসখানিও টিহে না কিরে তুই কি একটা বউরে ফলায় রাখতারস না আইন নেই বেড়া সামনে আমরা খুললা দিয়া লাগবো প্যাকেট খুললা হ্যাঁ জাউরার ঘরের জাউরা নিমাইগার ঘর নিমাইগা আবার কারণে আবার আর একটা বিয়া করলাম ও মানে নেবে নিত না কি লেগা নিত না আর এটা দিকে বিয়া করে না এটা তো সাঙ্গা করে হাঙ্গাইলার ঘর সাঙ্গাইলা তোর মোনাজাতের মাধ্যমে 5 নম্বর স্ত্রীকে নিয়ে ক্যামেরার সামনে ওপেন হলেন আলম হাসান। ভাই রে ভাই, ব্যবসার জায়গায় মোনাজাতের নাটক সাজিয়ে অবশেষে নিজের 5 নম্বর স্ত্রীকে পরিচয় করিয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এদের যে কত ড্রামা দেখতে হবে কে জানে। আপনারা কি বলেন, এসব কি সত্যি কোনো ভক্তি নাকি সস্তায় পপুলারিটি পাওয়ার নতুন আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের মালিক, আমাদের অধিপতি আল্লাহ, আমি আপনার অতি কতিপয় গুনাহগার বান্দা হায়াত নামক দৌলত দান করে আছে পবিত্র সময় আল্লাহ শুক্রবার জুমার নামাজের পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন কার্যক্রম শুরু করলাম। আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে মাফ করে দিন। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ আশেপাশে সকলের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি, কল্যাণ ও বরকত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। পাশাপাশি আমার সাথে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ আমিন আমিন বলতেছেন, তাদের সকলের গুনাহ ক্ষমা করে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমার সাথী ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ তাদের সকলের গুনাহ ক্ষমা করে আল্লাহ হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। ইয়া রব্বুল আলামিন, পৃথিবীর উষালগ্ন থেকে আজ অবধি যত ওলিয়া উলিয়া গাছ কুতুব পীর মুর্শিদ ফকির মিসকিন আল্লাহ কবরে শাহিদ আছে কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, জন্ম থেকে আজ অবধি যারা আমাদের কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যাদের কারণে আমরা কষ্ট পেয়েছি, আমরা যেন অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করে দিন। এবং আমি আমার নিজ মনে যাদের কারণে আমি কষ্ট পেয়েছি তাদেরকে আমি মন থেকে আজকে আমার এই দোকানের উদ্বোধন উপলক্ষে আমি ক্ষমা করে মাফ করে দিলাম। হে আল্লাহ, আপনার কাছে স্পেশালি আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যারা সৎ চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা দান করে দিন। ইয়া রব্বুল আলামিন, হে সর্বশক্তিমান আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, আমি আবারও স্পেশালি আপনার কাছে প্রার্থনা করতেছি, আমরা সবাই গুনাহগার পাপী আল্লাহ, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে পাপগুলো মোচন করে দিয়ে আল্লাহ সহি শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করে দিন। এবং যারা কবরবাসী আছে কবরের আযাব মাফ করে দিন, যারা জীবিত আছে তাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিয়া রাহমাতিকা রহমানুর রাহিমিন। মৃত্যুর সময় জবান নসিব করে দিন বিহাক্কে কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। এবং আপনারা যারা আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ, ধন্যবাদ অন্তরন্তস্থল থেকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোকানের নাম হচ্ছে আলম হাসান কর্নার, কালিয়াকুর নিউ মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে। এটাই কাছে ই রেখেছিটা তোমার যে নানা ভাই গ্লাসটা খেয়াল করে। ও আঙ্কেল, আমার আঙ্কেল উনি আসলে আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ মায়া মমতা করে বড় করছে, ঠিক আছে, ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আজকে উদ্বোধন করার পর গত কয়েকদিন ধরে আমাকে খুব করতেছে আর কি, সাপোর্ট করতেছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। হ্যাঁ বলেন সবাই মিলে। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।